এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। এইরকমই এক মেঘলা দিনে বেরিয়ে পড়লাম দীঘার খুব কাছের এক সমুদ্র সৈকত তাজপুরের উদ্দেশ্যে। শীতকাল, তবুও শীতের আমেজ তেমন নেই। তবে রোড ট্রিপের একটা ভালো লাগা আছে। গাড়ির জানলার কাচটা অল্প নামানো, হালকা করে গান বাজছে, আর জানলার ওই ফাঁক দিয়ে মিষ্টি শীতল বাতাস গানের তালে গাড়ির ভিতর ক্রমশ বয়ে চলেছে। এগারোটা নাগাদ পৌঁছলাম আমাদের রিসর্ট তটরেখা অন বিচ রিসর্টে। হলুদ গেটটা হলো এন্ট্রান্স, আর সামনের সাদা বিল্ডিংটার উপরের সামনের ঘরটা আমাদের বুক করা। এই বিল্ডিংটায় টোটাল 4টে রুম আছে এবং প্রত্যেকটাই খুব স্পেসিয়াস, মেনলি ফ্যামিলি বা ফ্রেন্ডস 3 বা 4 জনের জন্য উপযুক্ত। রুম ভাড়া 3 জন থাকলে 4500 টাকা, আর 4 জন থাকলে 5000 টাকা, যার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। এই রুমগুলোতে রয়েছে এরকম একটা বড় খাট, আর রয়েছে এই সোফা কাম বেড। এই বাদিকের যে হলুদ বাড়িগুলো দেখছেন, এগুলো 2 জন থাকার জন্য উপযুক্ত। সাদা বিল্ডিং ছাড়া এই হলুদ বাড়িগুলোতেই থাকার ব্যবস্থা আছে। টোটাল এরকম 8টা রুম আছে, ভাড়া 3500, ব্রেকফাস্ট ইনক্লুডেড। তবে সিজন ওয়াইজ ভাড়া একটু এদিক ওদিক হতে পারে। এবার বলি যে কারণগুলোর জন্য এই রিসর্টটাকে বেছে নেওয়া হয়েছে। প্রথমত, এই মুহূর্তে রিসর্টের আশেপাশে অন্য কোনো রিসর্ট নেই। যেগুলো আছে সেগুলো একটু দূরে, তাই সমুদ্রের আওয়াজ, পাখি আর কুকুরের ডাক এবং রিসর্টের মানুষের গলার আওয়াজ ছাড়া অন্যান্য কোনো শব্দ কানে আসবে না। দ্বিতীয়ত, এই রিসর্টের সামনের খোলা জায়গা, যেখানে শুয়ে বসে আড্ডা মেরে সময় কাটানোর মতো ব্যবস্থা রয়েছে। শেষমেশ যেটা সব থেকে বেশি আকর্ষণীয় আমার কাছে, সেটি হলো এই বিচ সংলগ্ন বসার জায়গা। সারা দিন এবং রাত আমাদের এই জায়গায় বসেই কেটে গেছিল। এই জায়গা থেকে নেমে বাদিকেই তাজপুর বিশ্ববাংলা সি বিচ, মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ। আর এই হলো তাজপুর বিশ্ববাংলা সি বিচ। আর ওই দূরে যে ছাউনিটা দেখতে পাচ্ছেন, ওইটি আমাদের রিসর্টের বিচ সংলগ্ন বসার জায়গা। এবার আসি খাওয়া দাওয়ায়। মোটামুটি ভালোই। 750 টাকার একটা প্যাকেজ আছে, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার ইনক্লুডেড। রুম বুকিংয়ে যদি ব্রেকফাস্ট ইনক্লুড থাকে, তবে এই প্যাকেজ থেকে মাত্র 50 টাকা বাদ যাবে।
নির্জন নিবিড় পরিবেশে অবস্থিত এই বিচ সংলগ্ন প্রাইভেট রিসর্ট 1 বা 2 দিন কাটানোর জন্য অবশ্যই বেছে নিতে পারেন। আজ এইটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কিছু ভুল ত্রুটি থাকলে সেটাও জানাতে ভুলবেন না। শীঘ্রই আসছি নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। আজকের মতো এখানেই ইতি টানলাম।